হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। আপনারা চাইলে এই বাটার চিকেনটি পোলাও বা পরোটার সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাটার চিকেনটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই, এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। যেহেতু আমি বাটার চিকেন তৈরি করছি, এজন্য আমি বাটার দিয়ে চিকেনটাকে ভেজে নিব। এই রেসিপিতে আমি কোনো প্রকার তেল বা ঘি ব্যবহার করব না, সম্পূর্ণ রেসিপিটাই আমি বাটার দিয়ে করব। বাটারটা মেল্ট হয়ে আসলে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচটা হাই হিটে করে এখন আমি চিকেন টিক্কাগুলোকে পোড়া পোড়া করে ভেজে নিব। চুলাটা হাই হিটে না রাখলে চিকেনটা থেকে অতিরিক্ত পানি বের হয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে, তখন আর চিকেনটার জুসিনেসটা বজায় থাকবে না। চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে উল্টিয়ে দিব। চিকেন টিক্কাটার আরেক পাশ হয়ে গিয়েছে। চিকেন টিক্কাটা হয়ে গিয়েছে, এখন আমি চিকেন টিক্কাটাকে নামিয়ে নিব। এখন আমি বাটার চিকেনটা তৈরি করার জন্য একটি সস তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 3টি এলাচ, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি একটি জত্রিক, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিউব করে নেওয়া 5টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া মিডিয়াম সাইজের একটি আস্ত পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4টি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এখন আমি 5-6 মিনিটের জন্য সিদ্ধ করে নিব।
সবগুলো উপকরণ সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এটিকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাটার চিকেনটা তৈরি করতে চলে যাব। বাটার চিকেনটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। যেহেতু এটা বাটার চিকেন, এটাকে অবশ্যই বাটার দিয়ে তৈরি করতে হবে, তেল বা ঘি ব্যবহার করলে হবে না। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া 3টি কাঁচামরিচ। এখন আমি এই উপকরণগুলো হালকা ভেজে নিব। এই উপকরণগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি এই মরিচের গুঁড়াটা মেল্টেড বাটারটার সাথে ভেজে নেন তাহলে বাটার চিকেনের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বাটার চিকেনের সসটা দেওয়ার পর এখন আমি সসটাকে কয়েক মিনিটের জন্য ভেজে নিব। সসটা কয়েক মিনিট ভাজা হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন টিক্কাটা। এখন আমি এই গ্রেভিটার সাথে চিকেন টিক্কাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি বাটার চিকেনটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে এই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দশ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। এখন আমি লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে বাটার চিকেনের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ কাসুরি মেথি। আপনাদের হাতের কাছে যদি এই কাসুরি মেথিটা না থাকে তাহলে না দিলেও হবে। বাটার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজে রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেনটা হয়ে গিয়েছে। বাটার চিকেনটাকে আমি ক্রিম দিয়ে এবং কাসুরি মেথি দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে এই বাটার চিকেনটা পোলাও অথবা পরোটার সাথে অতিথি আপ্যায়নে মেনুতে রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।